মেহেরপুর সীমান্তে পুশিন চেষ্টা ব্যর্থ হল বিএসএফের। মেহেরপুরের গাংনীর শেওড়াতলা সীমান্ত দিয়ে ৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি বাধা দিলে ফেরত নিতে বাধ্য হন বিএসএফ। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টানা ১৩ দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন ৩ জন। গত ১৪ জুন তাদেরকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে সীমান্তবাসী ও বিজিবি প্রতিরোধ গড়ে তুললে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব কুষ্টিয়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, সীমান্তে নতুন করে কতজনকে পুশিনের চেষ্টা করা হয়েছে জানাবেন আমাদেরকে। অঙ্কুর, কুষ্টিয়া সীমান্তে আজকে নতুন করে পুশিনের কোনো ঘটনা যদিও ঘটেনি, তবে গতকালকে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ৬৫ বছর বয়সী একজন বৃদ্ধকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের রামকৃষ্ণপুর এলাকা দিয়ে বাংলাদেশ ভূখণ্ডে পুশিনের চেষ্টা করে বিএসএফ, যেটি স্থানীয় বাসিন্দারা জানতে পারার পরেই কিন্তু বিজিবিকে খবর দেয়। তাৎক্ষণিকভাবে বিজিবি এবং এলাকাবাসীর সমন্বয়ে কিন্তু ওই ব্যক্তিকে পুনরায় ভারত ভূখণ্ডে আসলে পাঠানো হয় এবং আম, দুপুর ৩টার পর থেকে কিন্তু তাকে আর সীমান্তের কোনো অংশেই দেখা যায়নি বলে প্রত্যক্ষদর্শী বা সীমান্তের বাসিন্দারা জানিয়েছেন। তারা বলছেন যে যে ব্যক্তিকে পুশিন চেষ্টা করা হয়েছিল সেটি সীমান্তের সে অংশে কাঁটাতার ছিল না, এটি পদ্মা নদী বিধুষিত এলাকা। যে কারণে কিন্তু আসলে খুব সহজেই ভারত থেকে, ভারতের ভূখণ্ড থেকে বাংলাদেশ ভূখণ্ডের ব্যক্তিকে পাঠানো হয়, পুশিন করা হয়, যেটি স্থানীয় কৃষকরা প্রথমে জানতে পারেন, পরে এলাকাবাসী বিজিবিকে খবর দেয় এবং এরপরেই কিন্তু আসলে প্রতিরোধ গড়ে তোলা হয়। আমি বিজিবির কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে ইতিমধ্যেই কিন্তু আসলে এই সীমান্তে বিজিবির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে, টহল জোরদার করা হয়েছে। তারা বলছেন যে একজন ব্যক্তিও যাতে এই দৌলতপুরের এই সীমান্ত দিয়ে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে না পারেন সে ব্যাপারে কিন্তু বিজিবির পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি এলাকাবাসীও কিন্তু এই সীমান্তে কড়া নজর রাখছেন। এই ছিল কুষ্টিয়া সীমান্তের চিত্র। ফিরে যাচ্ছি মেহেরপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী ডালিম সানোয়ার। ডালিম, আপনি জানাবেন মেহেরপুর সীমান্তের সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন? যাদের পুশিন করা হয়েছে তাদের সর্বশেষ কি অবস্থা? লালন, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ যে আসলে বুধবার মধ্যরাতে এখানে প্রায় ১০ জনকে পুশিন করার চেষ্টা করা হয়েছিল। তার মধ্যে ৭ জনের বিষয়ে আমরা সঠিকভাবে তথ্য পেয়েছিলাম। বাকি ৩ জন সম্পর্কে আসলে তেমন কোনো তথ্য আমাদের ছিল না। তবে আজকে ভোর রাত্রে, বৃহস্পতিবার যে ভোর রাত্রেও কিন্তু আরো যে ধলা সীমান্ত রয়েছে গাংনীর, সেখানে আপনার হচ্ছে ৩ জনকে পুশিন করার চেষ্টা করা হয় এবং যে শহরতলা যে সীমান্ত, সেখানেও কিন্তু আরো ২ জনের তথ্য আমরা পাই। তবে বিজিবি ও বিএসএফ কারো কাছ থেকে কিন্তু আনুষ্ঠানিক কোনো তথ্য আমরা পাইনি যে আসলে মোট কতজন। আর এই প্রেক্ষিতে যেটি বিজিবির সতর্ক অবস্থান এবং জনগণের প্রতিহতের ফলেই কিন্তু আসলে এই সীমান্তের যে পুশিন সেটি কিন্তু প্রতিহত হচ্ছে। এবং আরো একটি বিষয় জানিয়ে দিই যে দেশের অন্যান্য অনেক জেলার মতো আসলে আমাদের এখানে কিন্তু আনসার ভিডিবিদের এখনো পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়নি বিজিবির সহায়ক শক্তি হিসেবে। সেক্ষেত্রে যদি জনগণের সাথে আনসার সদস্য যারা রয়েছে তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে হয়তো বিজিবির শক্তিটা আরো কিছু বেড়ে যাবে বলে মনে করছে এখানকার স্থানীয় জনতা ও বিজিবি কর্তৃপক্ষ। সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে যে আসলে আন্তর্জাতিক প্রক্রিয়া ছাড়া, কূটনৈতিক শক্ত অবস্থান ছাড়া আসলে এই পুশিনের সমস্যা কি আসলে সমাধান হতে পারে? সেটি কিন্তু পারে না। আমরা দেখেছি শুধু সীমান্তে সুস্থ ব্যক্তিদেরকেই না, অসুস্থ ব্যক্তিদেরকে কিন্তু পুশিন করা হচ্ছে। আজকে যেটি দেখলাম সেটি হচ্ছে যে ৩ জন ব্যক্তিকে এখানে পুশিন করা হয়েছিল ধলা সীমান্ত দিয়ে, তারা কিন্তু আসলে শূন্য রেখাই ছিল, তারা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছিল। অর্থাৎ এখন যারা আসলে পুশিন যাদেরকে করছে বিএসএফ তাদের গেটগুলো খুলে তাদেরকে কিন্তু আসলে তারা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে না, তারা যে শূন্য রেখায় থাকছে। এবং যখন জনগণ বা বিজিবি তাদেরকে প্রতিহত করছে তখন তারা কিন্তু আবার হচ্ছে ভারতীয় অভ্যন্তরে প্রবেশ করছে। এবং দিনের বেলায় এই ঘটনাটা বিএসএফ কিন্তু তাদেরকে ভারতীয় অভ্যন্তরে নিয়ে যাচ্ছে, কিন্তু রাত্রি বেলায় কৃষকের বিস্তীর্ণ ক্ষেত, সেইখানে আসলে কিভাবে সম্ভব এটি রোধ করা, সেটি হলো বিষয়। এই ছিল মেহেরপুর থেকে সর্বশেষ সীমান্ত। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।